দেখো স্কোয়ার রুট যেরকম চ্যাপ্টার ছিল সেরকমই কিউব রুট। স্কোয়ার রুট করার সময় আমরা কি করতাম, দুটো নাম্বার থাকলে আমরা একটা নাম্বার বের করে নিতাম, আর এখানে তিনটে নাম্বার থাকলে একটা নাম্বার বের করে নেব। তাহলে কি আছে 8000 আছে। এর কি করতে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর পারফেক্ট কিউব, ইন কেস অফ পারফেক্ট কিউব ফাইন্ড দ্য নাম্বার হুজ কিউব ইজ দ্য গিভেন নাম্বার। মানে স্কোয়ার কিউব রুট বার করতে বলেছে, তাই তো। আচ্ছা এটাকে দেখো, 2 দিয়ে ডিভাইড করলে 4000, 2 দিয়ে ডিভাইড করলে 2000, 2 দিয়ে ডিভাইড করলে 1000, 2 দিয়ে ডিভাইড করলে 500, 2 দিয়ে ডিভাইড করলে 250, 2 দিয়ে ডিভাইড করলে 125, 5 দিয়ে ডিভাইড করলে 25, 5 দিয়ে ডিভাইড করলে 5। আচ্ছা এবার দেখো, দেখো 2 3টা আছে তো, 2 টু দি পাওয়ার 3 নিয়ে নাও, আবার ইনটু 2 টু দি পাওয়ার 3 নিয়ে নাও, আবার ইনটু 5 টু দি পাওয়ার 3 নিয়ে নাও। এরকম যদি তুমি এরকম 2 দি পাওয়ার 3 পেয়ে যাও, ঠিক আছে, তার মানে হবে ওটা পারফেক্ট কিউব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বলো, এই 2 ইনটু 2 ইনটু 5টাকে ভেতরে ঢুকে নাও, জানো তো, যেরকম স্কোয়ারে করতাম তেমনি কিউবেও করলাম, দিয়ে কত হলো 20 এর কিউব। তাহলে কিউব রুট কত হলো বলো, কিউব রুট 20। কিউব রুট 20, বুঝলে? ঠিক আছে, 20 এর কিউব এটা, ঠিক আছে, এটা এই নাম্বারটা হচ্ছে 20 এর কিউব। আচ্ছা 5 এরটা বলো, 9261, 3 দিয়ে হ্যাঁ 3 দিয়ে যাবে, 330 তো হচ্ছে 90, আর থাকবে 2, ঠিক আছে, বুঝতে পারলে? 24 হলো, আবার হাতে থাকবে 2 7, তাই তো। এটাকেও 3 দিয়ে যাবে, 1029, এটাকেও 3 দিয়ে যাবে, 343, তাই তো। 7 দিয়ে যাবে 49, 7 দিয়ে যাবে 7, ঠিক আছে। আচ্ছা তাহলে 9261 ইকুয়াল টু কি, 3 কিউব ইন্টু 7 কিউব। তাহলে দুটো কিউব পেলে তো, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট কিউব। কার কিউব, 21 এর হোল কিউব। তাহলে কিউব রুট কত হবে, কিউব রুট হবে 21, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা 6 হলো 7 একটা 53 24, 2 দিয়ে ডিভাইড করো এটা, ঠিক আছে, পারবে তো 2 দিয়ে ডিভাইড করতে? 2 দিয়ে ডিভাইড করলে এটা, 11 দিয়ে ডিভাইড করো, আবার 11 দিয়ে ডিভাইড করলে 11, বুঝলে? কিউবে যাবে না, কারণ 2 স্কোয়ার পাচ্ছি, 11 কিউব হলেও 2 স্কোয়ার পাচ্ছি, তাই তো। তাহলে নট এ, এটা তো 7, বলে এটা কি আছে, 13 এর কিউব হয়, জানো তো। 6 হাতে থাকবে 3 7, হাতে থাকবে 2, 5 এর মধ্যে 5, তাই তো। আবার 5 দিয়ে যাও 135, 5 দিয়ে যাও 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3, 5 কিউব ইন্টু 3 কিউব, ঠিক আছে, 15 এর কিউব, তাই তো। তাহলে হচ্ছে পারফেক্ট কিউব, ঠিক আছে, আর কিউব রুট হচ্ছে 15, হলো 8 হয়ে গেল। তারপরে
5 এরটা, তাই তো? হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কিউবস অফ ইভেন নাম্বার? এইগুলো তো ইজি আছে। হ্যাঁ দেখো 5 এর মান দেখো, বলে দিচ্ছি। 2 1 6, 6 দিয়ে 36, 6 দিয়ে 6, ঠিক আছে? 2 1 কিউব হচ্ছে 6 কিউব, ঠিক আছে? লিখতে হবে কিউব অফ ইভেন নাম্বার, তাই তো? এটা ইভেন নাম্বারের কিউব তো 2 1 6 টা, 6 এর কিউব 6 তো ইভেন নাম্বার। বুঝিয়ে দিচ্ছি তো, শোনো একটা জিনিস বলো, তুমি কি করে বার করবে? বড় নাম্বার থাকলে আমি কি করবো? কি দেখো, ধরো একটা নাম্বার নাও, ধরো তুমি একটা নাম্বার নাও, অড নাম্বার নাও, একটা অড নাও, ধরো অড নাম্বার 5 নিলাম, হতে পারে? তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 125, তাহলে কিউব করলে অডই তো হচ্ছে। আচ্ছা আবার একটা ইভেন নাম্বার নাও, ইভেন নাম্বার নিয়ে লেখো না, ইভেন নাম্বার না 8, 8 ইন্টু 8 ইন্টু 8 512 হচ্ছে তো? হ্যাঁ, মানে ইভেন নাম্বারের কিউব ইভেন নাম্বারে বেরোবে, এটা স্কয়ারও হতো। ইভেন নাম্বারের কিউব ইভেন বেরোবে, অডের কিউব অড, ইভেন নাম্বারের স্কয়ার রুট ইভেন নাম্বার হবে, অড নাম্বারের স্কয়ার রুট অড নাম্বার হবে। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কি লিখবে? এবার পরেরটা কত? 729। এটা অড আছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে তোমার 9 কিউব, তাই তো? হ্যাঁ, ইভেন অড নাম্বার। ছোট ছোটই দিয়েছে, বেশি বড় দেয়নি। তারপরে কি আছে বলো? 512, 512, 8 এর কিউব, ঠিক আছে? ইভেন নাম্বার, তাই তো? পরেরটা বলো 3375, তাই তো? কিসের কিউব এটা? 15 এর কিউব। হ্যাঁ, তারপর কি আছে? 1000, কার কিউব এটা? 10 এর কিউব, 10 ইন্টু 10 ইন্টু 1000 এর হয়, তাই তো? 1000, এটা 1000 জানো তো? তুমি তো কোনো জায়গায় দোকানে কিনতে গেলে তার ইংলিশে টাকা বলো না, সেটা বাংলা দিয়ে বলতে হয়। দোকানদার ঝামেলা বলবে, দোকানদার বলবে আগে বাংলা রেটিস করে বলতে, জানো তো? হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কিউব অফ অড নাম্বার? ঠিক আছে, তাহলে একই জিনিস আছে। 125, 5 কিউব অড নাম্বার। টু এরটা কত আছে বলো? 6 এরটা কত আছে? 6 এর 2 এরটা ফার্স্ট এর 125 আছে, তারপরে 343 আছে তো? 7 এর কিউব, তাই তো? এই যে একটা হয়ে বললাম, এখানে কোথায় বললো কোনটা কি? 343 জন্য কোথায় বললাম লেখা, এই তো। না না, ওই তো 926 9261। হ্যাঁ ওই তো ওখানে করেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে অড নাম্বার। ঠিক আছে। আচ্ছা 6 এর 3 এরটা বলো? 6 এর 512 512, 8 কিউব, এটা ইভেন নাম্বার। তো দাঁড়ান 512 1728 1728, 12 এর কিউব। 12 এর কিউব। পরের স্কয়ার বার করার রুলসটা শিখেছি। হ্যাঁ। 20 স্কয়ার যদি এটা হয় তাহলে 21 স্কয়ার কি হবে? হ্যাঁ, জানো তো কি বলেছি? যে যেটা স্কয়ারটা মাল্টিপ্লাই করব তার সাথে যেটা মাল্টিপ্লাই মানে অ্যাড অ্যাড করব, হ্যাঁ, যেটা পরের যে স্কয়ারটা সেটা অ্যাড করব, আর যেটার সাথে অ্যাড করছি সেটা সাথে হবে। কিউবেরটা শিখবে? হ্যাঁ, দাঁড়াও, এটা 409, এটা পড়িনি, দেখিয়ে দিচ্ছি। 4096, হ্যাঁ এটা কিসের কিউব সেম না জানো? আলাদা? তাই সেম হয়? তোমার কি মনে হয়? মনে হচ্ছে না। হ্যাঁ সেম নয়, এটা ইভেন নাম্বার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তারপরে বলো 9261, তাই তো? হ্যাঁ।
9261 এটা কিসের কিউব 21 এর কিউব তাহলে অড নাম্বার ঠিক আছে আচ্ছা কত কিউ 21 21 এর কিউব কি করে হচ্ছে দেখো দেখো শোনো লিখে দিচ্ছি এখানে স্কোয়ার প্যাটার্ন বলে একটা লিখে দিচ্ছি সেখান থেকে কিউব প্যাটার্নটা দেখাবো আগে স্কোয়ার প্যাটার্নটা আমার ঝালিয়ে দাও ধরে এরকম আছে 20 স্কোয়ার কত 400 তাই তো 21 এর স্কোয়ার কত হবে 400 টা যেটা আগের স্কোয়ার ওটা যার স্কোয়ার আর যার স্কোয়ারটা তুমি বার করবে সব অ্যাড করবে 441 তাই তো আচ্ছা এবারে ধরো 20 এর কিউব কত 8000 ঠিক আছে তাহলে 21 এর কিউব কত হবে 1 প্লাস 3ab অ্যাড করতে হবে 3ab হ্যাঁ প্লাস 8000 ঠিক আছে মানে 1 প্লাস 3 টা প্রত্যেকটা দিয়ে অ্যাড করতে হবে হ্যাঁ 3ab প্লাস 1 প্লাস 8000 তুমি নিলে ঠিক আছে দেখে নাও যেটা আগের কিউব সেটা নিয়ে নিলে ঠিক আছে হ্যাঁ তার সঙ্গে 1 অ্যাড করবে নিলে তাহলে 8000 প্লাস 1 লিখবে এটা হচ্ছে 20 ঠিক আছে বুঝতে পারলে আর বিটা হচ্ছে 21 যেটা বার করবে হ্যাঁ তাহলে 3 ইনটু কত হবে 20 ইনটু 21 তাই তো আচ্ছা 8000 প্লাস 1 প্লাস 3 ইনটু 20 কত 60 60 ইনটু 21 মানে 1260 তাই তো হ্যাঁ কি 21 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 126 আর 60 0টা তাই তো এই যে 3 ইনটু 2 6 ইনটু 21 126 আচ্ছা এবার অ্যাড করলে কত হচ্ছে দেখো 9261 মানে তো হচ্ছে এই যে 8000 প্লাস 1260 মানে 9260 প্লাস 1 9261 বুঝলে ফর্মুলাটা যেটা কিউব ছিল যেমন স্কয়ারে কি হয় যেটা স্কয়ার ছিল সেটা তুমি অ্যাড করতে এখানে তুমি 1 প্লাস 3b অ্যাড করবে এটা হবে ছোট বিটা হবে বড় বোঝা গেল কনসেপ্টটা হ্যাঁ দাঁড়াও সব শেষ হোক তারপরে লিখবে একবার পুরো বোর্ডটা হোক আচ্ছা 6 7 এরটা বলো Find the smallest number by which 1, 3, 2, 3 must be multiplied so that the product is a perfect cube. আচ্ছা মাল্টিপ্লাই করো তাহলে 3 দিয়ে ডিভাইড করে দাও 441 হচ্ছে তাই তো আবার 3 দিয়ে ডিভাইড করো 147 হয় 3 দিয়ে ডিভাইড করলে 49 হয় 7 দিয়ে ডিভাইড করলে 7 তাহলে 1 3 2 3 কে আমি যদি স্প্লিট করি 3 কিউব ইনটু 7 স্কয়ার পাবো তো তাহলে আরেকটা 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হবে হ্যাঁ যেটা দেখাতে হবে এই যে তুমি এটাকে লেফট সাইডকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে তাই তো তাহলে রাইট সাইডকেও তো করতে হবে আরেকটা চলে এলো টু দি পাওয়ার 2 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে টু দি পাওয়ার 2 প্লাস 1 3 হয় তাই তো তাহলে কি লিখতে হবে মাল্টিপ্লাইড বাই 7 মাস্ট বি মাল্টিপ্লাইড বাই 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে পারফেক্ট কিউব হবে ঠিক আছে বুঝতে পারলে তাহলে কার কিউব হবে কার কিউব এই যে এটার কিউব হবে 3 into 7 হ্যাঁ বুঝলে কারণ তুমি তো এটাকে মাল্টিপ্লাই করে দেখাচ্ছ হ্যাঁ না দেখাচ্ছ তো মাল্টিপ্লাই করে বাস তাহলে এটার কিউব হবে আর যেটা 7 এরটা ছিল তাই তো এটা বলো কি হবে 8 এরটা বলো 8 এরটা তো 7 এরটা দেখালাম ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার আচ্ছা 2560 ঠিক আছে মাল্টিপ্লিকেশনে আছে তো দাঁড়ান দেখি হ্যাঁ 2 দিয়ে দেখো কত হয় পারবো এটা হ্যাঁ একই রকম ওই যে তুমি এক্সপোনেন্টের সব ম্যাথ বুঝেছো তো হ্যাঁ কত 20 আউট অফ 20 হবে তো না কত 20 তে 10 না ওটা কম তাহলে কত হবে 15 তো পেলাম 15 পেলে হবে না তো 20 তে 20 পেতে হবে দেখো দিকে 2 দিয়ে ডিভাইড করো 2 দিয়ে ডিভাইড করো 2 দিয়ে 40 কিন্তু 5 দেখো ঠিক আছে আচ্ছা তাহলে এবার এটা দেখো এবার দেখো 2 এই দেখো এটা ইকুয়াল টু প্রথমে লিখবে ঠিক আছে 2 কটা আছে একটা দুটো তিনটে নিয়ে নাও আচ্ছা 2 কটা আছে তিনটে
2 কটা আছে 3টে, তাই তো, ইনটু 5 একটা আছে তো, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? কি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দুটো 5 হবে গো। তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? দুটো 5 আরো লাগবে, ভালো করে দেখো, খেয়াল করে বোঝো ব্যাপারটা, যে তোমার দুটো 5 আরো লাগবে। হ্যাঁ 5 ইন্টু 5 লাগবে, ঠিক আছে? ঠিক আছে, কারণ এখানে 5 স্কয়ার থাকলে হয়ে যেত তো। এবার দেখো এখানটা দেখো, আমি এটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দিয়ে এটা হয়ে গেল 2 ইন্টু 2, 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 5 কিউব হয়ে গেল তো। দিয়ে কার কিউব হবে এটা? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 তার হোল কিউব হবে, মানে 40 হোল কিউব হয়ে যাবে, বুঝলে? তাহলে কি লিখতে হবে? মাল্টিপ্লাইড বাই 25, ঠিক আছে? মাল্টিপ্লাই রিকোয়ার্ড নাম্বার বলেছে, দুটো অ্যান্সার লিখতে পারো, লিখতে পারো। হ্যাঁ ও থাকুক, কিছু হবে না। তুমি বুঝে গেছো তো? তোমার বোঝাতেই আসল ব্যাপার। এগুলো আলাদা করে পার্সোনাল ভিডিও আমি বানাচ্ছি, তাদের মধ্যে সব এসে যাবে। আমার মোবাইল এখানে থাকবে। রিকোয়ার্ড নাম্বার 25, বোঝা গেল? হ্যাঁ 25 দিয়ে মাল্টিপ্লাই করো। 9 একটা বলো। What is the smallest number by which 16,000 ডিভাইডেড 1600 না 16000 আছে? 1600 তো ডিভাইড করতে বলেছে 2 দিয়ে। না দাঁড়াও না, দেখাচ্ছে জিনিসটা। 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 25 ঠিক আছে? আচ্ছা 2 কটা আছে? একটা দুটো তিনটে, আবার একটা দুটো তিনটে আছে তো, এটা ইনটু এটা আছে তো, আর দুটো আছে তো। বলছে কি দিয়ে ডিভাইড করতে হবে, এবার বলো। 5 স্কয়ার দিয়ে। এটা যদি না থাকতো তাহলে হয়ে যেত তো, সিনটা 4 কিউব হয়ে যেত তো। তাই 25 দিয়ে ডিভাইড করতে হবে, বুঝলে? কারণ এখানে এক্সট্রা আছে 25, যেটা এক্সট্রা থাকবে সেটা দিয়ে ডিভাইড করতে হয়। আর মাল্টিপ্লাই কি করে করতে হয়? যদি জিজ্ঞেস করতে সেম জিনিসকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে, কারণ 5 স্কয়ার অলরেডি আছে, আরেকটা 5 দিলে তো 5 কিউব হয়ে যাবে। মাল্টিপ্লাইড বাই 5 টু গেট এ পারফেক্ট কিউব, ডিভাইডেড বাই 25 টু গেট এ পারফেক্ট কিউব। তো ডিভাইড মানে যেটা এক্সট্রা থাকবে সেটা বের করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? লিখে নাও। ওটা লেখা আছে? বুঝলে তো জিনিসটা? ইংলিশটার মধ্যে 20টার মতো অঙ্ক আছে। আগে কি জিতলাম? স্যার আগে জিতলাম। আগে জিতলাম। কালকে যে জিতেছে, কালকে যে জিতলো, জিটি হেরে গেল। আইপিএল এ যে কেউ যার কাছে হারতে পারে, কোনো ম্যাটার না। যে একটা টিম কোয়ালিফাই করে গেছে মানে এলএসজি, কালকে মানে এলএসজি কোয়ালিফাই করতে পারে মানে এরকম না যে এলএসজি ইজ এ উইকার টিম। ইন আইপিএল এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো জিনিস হতে পারে। যে মানে একটা র্যাঙ্ক 1 এ থাকা টিম কোয়ালিফাই করে গেছে, স্টিল যেটা র্যাঙ্ক 10 এ আছে, যে লাস্ট টিম অলরেডি এলিমিনেটেড, তার কাছে হেরে যেতে পারে। এলএসজি অলরেডি এলিমিনেটেড, বাট স্টিল তার, এটা আইপিএল এ যে কোনো জিনিস হতে পারে। মোর ওভার আইপিএল না, এটা টি20 ক্রিকেট। টি20 ক্রিকেটে ওরকম হয় না যে তুমি আনবিটেবল, তুমি পারফরমেন্স আনবিটেবল ব্যাপারটা তো না। ব্যাপারটা যে প্রথম কথা হচ্ছে এলএসজি সেটআপে সেটা ম্যামথ টোটাল হুইচ ইজ 235 ইজ এ বিগ টোটাল। মিন্স তুমি যখন ব্যাটিং শুরু করছো অলরেডি ইউ মানে হ্যাভ টু
তোমার ইউ হ্যাভ টু চেস ডাউন অলমোস্ট 12 রান পার ওভার, ঠিক আছে? 5 রান শর্ট অফ 12 রান পার ওভার তোমাকে চেস করতে হবে। তোমাকে একটা মোমেন্টাম মেনটেন করতে হবে, যে তোমার মোমেন্টাম ব্রেক হলেই 12 এর উপর চলে যাবে, ঠিক আছে? রিকোয়ার্ড রেট 12 এর উপর চলে যাবে, which is মানে ডেঞ্জারাস সাইন, ঠিক আছে? এইবার জিটি অ্যাজ এ টিম খুব ভালো, বিকজ জিটির যে টপ 3 সাই সুদর্শন, এদিকে শুভমান গিল আর জস বাটলার, তারা অলমোস্ট ওদের 60% রান করেছে, ঠিক আছে? সো তাদের যদি তুমি চিপলি ডিসমিস করে দিতে পারো, তাহলে কিন্তু পরে জিটিতে কিন্তু কিছু নেই, পরে জিটিতে কিছু নেই। ওই শাহরুখ খান ওসব দিয়ে চলবে না, ঠিক আছে? হ্যাঁ, সেফ খানের ওইটা ওটা তো মুম্বাইতে, যাই হোক, ওসব দিয়ে চলবে না। তোমার জিটির এগেনস্টে ম্যাচ জিততে গেলে তোমাকে সাই সুদর্শন আর শুভমান গিল ওদের মানে পাওয়ার প্লের মধ্যে দুটো উইকেট ফেলে দিতে হবে। ওটাই জিটি ফেলেও দিয়েছে, জিতে গেছে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, তাদের কাছে টোটাল ছিল, ওরা রান করেছে, ওর জিটিও রান করেছে, 202 করেছে, বাট দে হ্যাড বিগ টোটাল। 235 is a big total, definitely যে কোনো উইকেটে, ঠিক আছে? মিচেল মার্সি কত করলো? 100 বেরিয়ে দিয়েছে। 117 64 বলে, ঠিক আছে? পুরান কত হ্যাঁ করলো? হ্যাঁ, পুরান কত করেছে? 50 এর উপরে করেছে। পুরো করেছে বলে, ওরকম করেছে, 5টা তো 6 মেরেছে, করেছে। লাস্টের দিকে আসলো। হুম, ঋষভ পান্থ লাস্টের দিকে আসলো। তো ভালো 6টা দেখেছো, ঋষভ পান্থ খুব ভালো 6 মেরেছে। লাস্টের দিকে দেখিয়ে তো নি।